নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসুইর সাথে শ্রীতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আজকে আমি চিংড়ি মাছ ভেজে তুলছি। দেন একটা গ্রেভি বানাচ্ছি। আশা করি গেস করতে পেরে গেছেন আমি আজ কি বানাতে চলেছি। একদম বাঙালিদের চিরপরিচিত রেসিপি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আজ আমি হাজির হয়েছি। ভীষণ ইজি উপায়ে কিভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে তার রেসিপি নিয়ে এসেছি আমি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের। তো চলুন রেসিপিটা শুরু করে দেয়া যাক। আমি এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পিঠের মধ্যে খোসার থেকে যে নালিটা বার করে দিতে হয় সেটা বার করে দিয়েছি এবং এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো বলে। আর যেটা করেছি, একটা করে স্কোয়ার্স ঢুকিয়ে দিয়েছি মুখের মধ্যে দিয়ে, একদম পিঠের শেষ থেকে বার করে দিয়েছি, তাহলে চিংড়ি মাছগুলোর শেপ ঠিক থাকে ভাজার পর। এটা অপশনাল, না করলেও অসুবিধা নেই। আমি একটা কড়া নিয়ে নিয়েছি এবং তাতে তেল গরম করে ফেলেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দুটো দুটো করে মাছ দিয়ে সেটাকে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। একটা কথা বলার আছে, অনেকের চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনারা চিংড়ি মাছটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়ে তারপর নুন হলুদ মাখিয়েও কিন্তু ভেজে তুলে নিতে পারেন। দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবকটা চিংড়ি মাছ ভেজে নিব। এবার মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াটা আবার পরিষ্কার করে নিয়েছি এবং নতুন করে আবার সর্ষের তেল দিয়ে আমি মালাইকারি তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। দারচিনি এবং এলাচটা দেওয়ার পর এটা এই 1 মিনিট মতো রাখলেই খুব সুন্দর করে অ্যারোমা বেরোবে এবং তখনই আমরা দিয়ে দেব এতে গোটা কাঁচা লঙ্কা নিয়ে সেটা ভেঙে ইউজ করব। আমি একটু তরকারিতে কাঁচা লঙ্কা ইউজ করতে বেশি ভালোবাসি, এর ফ্লেভারগুলো খুব ভালো লাগে আমার। এরপর আমি আগে থাকতে পেঁয়াজ এবং আদা ভালো করে মিক্সিতে গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ এবং আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। এটা প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমরা এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর এটা ভালো করে আর একবার নেড়ে কষিয়ে নিচ্ছি আমরা। এরপর আমরা চিনিটা অ্যাড করে দিচ্ছি। এই তেলের মধ্যেই চিনিটা অ্যাড করে দিলে সুন্দর একটা লাল কালার আসে। আর এছাড়া মালাইকারি এমনি মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি এবং এটাও খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম এই মশলার সাথে। দেখুন অলরেডি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারও আসতে লেগেছে। এবারে আমি এখানে প্রায় 1.5 খানা টমেটো মিক্সিতে মিক্স করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এই টমেটোটা দিয়েও কিন্তু প্রায় মিনিট 2 ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু যে কোনো কারি তরকারি যাই বলুন না কেন খেতে ভালো লাগে না। তো 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিন এবং কষিয়ে নিলে এই গন্ধটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি এবার এখানে প্রায় 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি টমেটোর সাথে, কারণ টমেটোটা কষা হতে হতে এই হলুদটাও এর সঙ্গে ভালোভাবে কষা হয়ে যাবে। মশলাটা কষতে কষতে মশলাটা বড্ড শুকনো হয়ে এসছে, তাই আমি এখানে অল্প করে জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু কষবো। কষা হয়ে গেলে এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1 চা চামচ মতো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে প্রায় 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে এবার সমস্ত মশলাগুলো কিন্তু আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব।
এবং এই কষাতে কষাতে যদি দেখেন মশলাটা খুব বেশি শুকনো হয়ে এসছে, তাহলে আরও একটু জল মিশিয়ে মশলাটা কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো রান্নায় যত বেশি টাইম নিয়ে মশলা কষাবেন সেই রান্না কিন্তু তত ভালো খেতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমরা আগে থাকতে ভেজে রাখা মাছগুলো একে একে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আর তারপর এই মশলার সাথে খুব হালকা করে কিন্তু মশলাগুলো এই চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। খুব বেশি জোরে কিন্তু ঘোরাবেন না, তাহলে হতে পারে স্কোয়ার্সগুলো খুলে গেল বা মাছটা ভেঙে গেল, এটারও সম্ভাবনা থেকে যায়। হালকা হাতে এটা মাখিয়ে নেব এবং তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেরকম গ্রেভি আপনি রাখতে চাইবেন সেই রকম বুঝে কিন্তু জল দেবেন, কারণ এটা সেদ্ধ হতে কিন্তু খুব যে বিশাল টাইম নেবে তা নয়। 3 থেকে 4 মিনিট মতো ঢিমে আঁচে রাখলেই যথেষ্ট। 3 থেকে 4 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেক কমে এসছে, গায়ে প্রায় লাগা লাগা হয়ে গিয়েছে মাছের এবং কালারটাও দুর্দান্ত এসছে। এবার আমি এখানে আগে থাকতে একটা গোটা নারকেল ছোট সাইজের, সেটা আমি কুড়িয়ে সেটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং তার যে দুধটা বেরিয়েছে সেই নারকেলের দুধটা আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি। অনেকে নারকেল সমেত খান, অনেকে ছেঁকে নিয়ে খান, সেটা যে যার রুচির ওপর ডিপেন্ড করছে। আমি এখানে কিন্তু ছেঁকে নিয়েছি এবং তারপর এই দুধটা এতে অ্যাড করে দিলাম এবং এইবারে আরও 1 থেকে 2 মিনিট আমি এটা রাখবো যাতে নারকেলের কাঁচা ভাবটা চলে যায়। এবং তারপর আমি এখানে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করে দেব চিংড়ি মাছের মালাইকারি। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। এই রেসিপিটা বাড়িতে বানান এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বাড়িতে, আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাতে আমায় ভুলবেন না। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আবার খুব শিগগিরই একটা অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো এই কথা দিয়ে আজকের মতো চললাম। টাটা।